দিদির কথা বলছি না, যে হ্যাঁ করছে, চলো যাই। যে সাথী এখন দিশেহারা হয়ে গেছে। দুদিন পর আর কারো লাইভে যাব না, সব বন্ধ করে সন্ন্যাস হয়ে যাব। কেন গো তাপস ভাই, এত রাগ কেন? তাপস ভাই, দিদিদের তো মন খারাপ করবে তুমি যদি না আসো। সব দিদিরা তো মন খারাপ করে বসে থাকবে, বলো। অর্পণ হাসছে যে সাথী এখন দিশেহারা হয়ে গেছে। তার মানে বাবু ভাই কি সাথীর লাইভে যাও নাকি গো? কি বলছো বুঝতে পারছি না তো। একটু কমিয়ে রাখতো। হ্যাঁ কমিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ কমিয়ে দেওয়ার জায়গা বাড়িয়ে দিচ্ছি। কমিয়ে দিয়েছি। কি রান্না হয়ে গেছে তোমার? হ্যাঁ তাপস ভাই, রান্না হয়ে গেছে। আজকে তো রবিবার। খাওয়া হয়নি এখনো। বলছে আমার শ্বশুর মশাই বলছে খাওয়া হয়নি এখনো। এরপর থেকে জানো তো তাপস ভাই, লাইভটা চালিয়ে দিয়ে যাব, আমার শ্বশুর মশাই কথা বলবে আর তোমরা সবাই থাকবে। দিয়ে আমি এখন কিছু খাইনি। কেন তাপস ভাই, কিছু খাওনি কেন? সকালে টিফিন ফিফিন কিছু করনি? আমি তো কথা বলার টাইম পাই না, ওর জন্য বাপির কাছে দিয়ে যাব, বাপি কথা বলে নেবে। আমার জীবনে একজন সাথী এসেছিল, ওই সাথী এখন দিশেহারা হয়ে গেছে। বলছে কয়টা পর্যন্ত থাকবে? দেখি কটা পর্যন্ত থাকবো। এই টপ নাই, কি করতে থাকি কিছু তো বুঝতে পারছি না। বাপি বলছে টপ আর উঠবে নি, বলছে গো খোঁচা মেরে মেরে টপ তুলতে হবে। দেখো কয়টা অবধি থাকবে। হ্যাঁ সেটাই দেখি কয়টা অবধি থাকা যায়। টপটা দেখো না ঢপ দিচ্ছে কেমন। আমার সাধনা দিদি এসেছে। সাধনা দিদি অনেক অনেক ভালোবাসা লাইভে আসার জন্য। কেমন আছো বলো সাধনা দিদি, কেমন আছো বলো। কত দি পরে আসছি। হ্যাঁ তাপস ভাই টাটা, ভালো থেকো সুস্থ থেকো, ঠিক আছে।